গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো 7 তারিখ রবিবার, আর আমি চলে এসেছি আমার বাপের বাড়ি গণেশপুর গ্রামে। আজ আমি বাপের বাড়িতে এসেছি একটা উদ্দেশ্যে। এখানে একটা অন্নকূট উৎসব হবে। পুরো ব্যারাকপুর জুড়ে যত গ্রাম আছে সেই গ্রামগুলো নিয়ে এখানে এই উৎসবটা হয়, আর সেই উৎসব দেখার জন্যই আমি মায়ের বাড়িতে চলে এসেছি। আর এই হলো আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়িটা কিন্তু অ্যাসবেস্টারের ঘর, আর আমি ঢুকে গেছি এখন মাদের ঘরে। এই দেখো মা বসে রয়েছে, আর এখানে মার ঠাকুর ঘর রয়েছে এই বারান্দার মধ্যে ঠাকুর রাখা। আর দেখো এই গ্যাসের টেবিলটা আমার ভাই বানিয়েছে নিজের হাতে, আর এই খাটে গোপালের যে খাট সেটাও আমার ভাই বানিয়েছে। এখানে 2জন গোপাল আছেন, আমার মায়ের 2টো গোপাল, একটা বড় একটা ছোট। আর এটা আমার ভাইয়ের বিশ্বকর্মা দেব, বিশ্বকর্মা পুজো করে প্রতি বছর তাই। আর এই খাটটা দেখো, এটা কিন্তু পুরো সেগুনের খাট, ও নিজে হাতে বানিয়েছে। তবে ও যে খাট বা গ্যাসের টেবিল এগুলো বানিয়েছে বলে ভেবো না যে ও দরজা জানলা এইসব বানায়। ও আসলে ইন্টেরিয়র ডিজাইনার। ওই ফ্ল্যাটে বা রান্নাঘরে যে ডিজাইনিংগুলো হয়, ওই কাঠের যে কাজগুলো হয় সেগুলো ও করে। এই আলমারিটাও দেখো ওই বানিয়েছে নিজের হাতে, এটা ওর নিজের ঘরের জন্য বানাচ্ছে। তো ওর ঘরে আমরা খুব বেশি একটা ঢুকি না, কারণ ওর ঘর হলো একটা ছোটোখাটো কারখানা, মানে চতুর্দিকে প্রচুর পরিমাণে যন্ত্রপাতি ছড়ানো ছিটানো। দেখো খাটের তলা প্রায় বোঝাই, তো যখন তখন পায়ে বা হাতে চোট লেগে যেতে পারে যন্ত্রপাতিতে, ওই জন্য আমরা কেউই বোনেরা বাড়িতে এসে ওর ঘরে খুব একটা ঢুকি না। তো আমরা বাড়ি থেকে টিফিন খেয়ে বেরিয়ে পড়েছি উৎসবের উদ্দেশ্যে, মানে এই গ্রামে যে অন্নকূট উৎসব হয় সেই উৎসব দেখার জন্য। আর সেই উৎসব উপলক্ষে রাস্তার দুধার দিয়ে মেলা বসেছে, দেখতেই পাচ্ছ। আর এই মেলাটা কিন্তু শনিবার থেকে বসে গেছে, আর রবিবার দিন সোমবার দিন এই 3 দিন থাকবে, শনি রবি সোম। আর এখানে বিভিন্ন রকমের মূর্তি বসেছে। আমার শাশুড়ি মা আর মেয়ে দুজনেই লেগে পড়েছে কে কোনটা কিনবে, কি কিনবে। তো ওই টুকিটাকি কেনার জন্যই ওরা দেখছে কোনটা কেনা যায়। মা একটু ক্লিপ কিনবে, আর আমার মেয়ে তো খেলনা কেনার জন্য জুটে পড়ে লেগেছে। এই উৎসবটা অ্যাকচুয়ালি হয় ব্যারাকপুরের গণেশপুর গ্রামে। আমার গ্রাম হচ্ছে সূর্যপুর, আর আমার মাদের গ্রাম হচ্ছে গণেশপুর। তো সেই গণেশপুর গ্রামে যে সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে সেইখানেই এই উৎসবটা হয়। আর বিভিন্ন দিক থেকে, কলকাতা থেকে, সোদপুর থেকে, বেলুর মঠ থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসে, জানো তো। লোকেদের ভিড়ে ঢল একদম নেমে পড়ে, এত ভিড় হয় ঢোকা যায় না ওই অন্ন ভাঙার সময়। আর এই উৎসবটা জানুয়ারি মাসের ফার্স্ট রবিবার হয়, মানে জানুয়ারি মাসে যে রবিবারটা ফার্স্ট পড়বে সেই রবিবারই এই উৎসবটা হয়। আর দিনের থেকে মানে ভোর 4টের থেকে এখানে এই যে পুজো দেওয়ার জন্য লাইন পড়ে গেছিলো। আর এখান থেকে এই যে ডালা কেনা হয়, মিষ্টি, ফল, ফুল, ধূপ, মোমবাতি আর মূলো এই দিয়ে হচ্ছে ডালা সাজানো হয়। এই ডালা এখান থেকে কিনে পুজো দেওয়া হয়। আর সামনে এখানে দেখো মঞ্চ করেছে, মঞ্চের মধ্যে পর্দা লাগানো হয়েছে। এই পর্দায় মন্দিরের ভিতরে সমস্ত কিছু লাইভ দেখানো হবে, যেহেতু মন্দিরের ভিতরে কোনো ছবি তোলা যায় না, বা মন্দিরের ভিতরে ভাত ভাঙার আগে পর্যন্ত ঢোকা যায় না, শুধুমাত্র পুজো দেওয়ার জন্যই ঢুকতে দেবে, তাছাড়া কাউকে দর্শন করতে দেবে না যতক্ষণ না ওই অন্ন ভাঙা হবে। তো সামনের বছর আমাদের এই গ্রামের অন্নকূট উৎসবের জন্য আমার সমস্ত বন্ধুদের আমন্ত্রণ রইল। তোমরা সকলেই এসো সামনের বছর আমাদের গ্রামের এই উৎসব দেখতে। ব্যারাকপুর স্টেশন থেকে যে কোনো বাসে উঠে দেবপুকুর মোড়ে নেবে, সেখান থেকে অটো বা টোটোতে বলবে অন্নকূট উৎসবের কাছে যাব, ব্যাস নামিয়ে দেবে। তবে এবছরের মতো উৎসবটা হয়ে গেছে, আর এটা আবার সামনের বছর হবে জানুয়ারি মাসের ফার্স্ট রবিবার। আর এটা ভিআইপিদের লাইন, আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম যে ঠাকুর দেখবো বলে, ভেতরে ঢুকবো বলে। তবে এখানে এত সিকিউরিটি রয়েছে, আমি কিন্তু খুব একটা ক্যামেরা নিয়ে ভিডিও করতে পারছি না, বা ভেতরেও ঢুকতে পারছি না। যখন অন্ন ভাঙা হবে তখনই ভেতরে ঢুকবো, তো তোমাদের ওই জন্য ভেতরের সাজসজ্জাও দেখাতে পারলাম না। তবে এখানে যে লাইভ চলছে সেই লাইভটাই আমি ক্যামেরা বন্দি করেছি, যাতে তোমাদেরকে
ভেতরের সাজসজ্জাটা দেখাতে পারি। দেখো এখানে ভেতরে হালাইকররা রান্না করছে, যত রকমের ভোগ দেওয়া হয় মাকে সেই ভোগ রান্না করছে। আর এই ভোগের প্রসাদ কিন্তু সাধারণ মানুষরা পাবে, আর মালসায় দেওয়া হয়। যখন ভোগ ভাঙা হবে তখন এই প্রসাদগুলো পাওয়া যাবে। আর এখানে মালসা করা হয়, 100 টাকা থেকে শুরু হয়, 150 টাকা, 100 টাকা, 200 টাকা। এই যে মালসা হাঁড়ি, এর মধ্যে করে ভোগ দেওয়া হয়। যে যেরকম কুপন কাটবে সে সেরকম মালসা ভোগ পাবে আর কি। আর এইখানে সমস্ত প্রসাদ রান্না করার পর সাজিয়ে রেখে দেওয়া হয়। আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বস্তু, সেই অন্ন। দেখো এখন সবে অন্ন এক জায়গায় জড়ো করা হয়েছে। এটা হলো মন্দিরের সামনের নাট মন্দিরটা। দেখো পুরো কাপড় দিয়ে ঢাকা ছিল, কেউ এই অন্ন দেখতে পায় না। সাজানোর সময় ওই অন্নটাকে আবার ফুল দিয়ে মিষ্টি দিয়ে সাজানো হয়। আর এটা মন্দিরের ভেতরের অংশটা, ভেতরের চূড়া, যেখানে মায়ের বাসস্থান আছেন, মা স্থান নিয়েছেন সেইখানটায়। আর বাইরে থেকে লাইন সরতে সরতে এইখানে আসে, এইখান থেকে সবার পুজো নেওয়া হচ্ছে। তবে এখানে কিন্তু মায়ের ছবি নেওয়া বা মায়ের ভিডিও নেওয়া পুরোপুরি নিষিদ্ধ, পুলিশ দাঁড়িয়ে থাকে। আর এই যে লাইন, এটা কিন্তু বাইরের পোর্শন, আবার বাইরে চলে এসছে। আর এই যে মা সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির, এটা বাইরের পোর্শন। একটু আগে যেটা আমি তোমাদের বললাম ওটা ভিতরের পোর্শন ছিল। যে সমস্ত বয়স্ক মানুষরা ভিড় ঠেলে মন্দিরের ভেতরে ঢুকতে পারেন না, বা দূর থেকে যারা বিশেষ ব্যক্তি আসেন, বিভিন্ন ডক্টর আসেন, সভাপতি আসেন, চেয়ারম্যান আসেন, প্রধান আসেন, এরা সব বসে এখানে এই লাইভ দৃশ্য দেখেন। তাই জন্য এখানে মঞ্চ করে এই পর্দা টানানো হয়, যাতে লাইভ সবাই দেখতে পারে ভেতরের কি হচ্ছে। তবে মানুষকে ঢুকতে দেওয়া হয় না, খুব একটা ভিড় করতে দেওয়া হয় না। ভিড় হয় সেটা ভাত ভাঙার সময়। আমাদের এই সিদ্ধেশ্বরী মাতা স্বপ্নে পাওয়া 300 বছরের পুরনো দেবী, আর তাকে 300 বছর ধরেই এখানে পুজো করা হচ্ছে একইভাবে। আর এই যে মাকে সাজানো হচ্ছে, এটা কিন্তু আমি যদি ক্যামেরা নিয়ে ভেতরে তুলতে যেতাম তাহলে তো দেখতেই পেতাম না, উল্টে আমাকে পুলিশে ধরতো। কিন্তু এইখানে যেহেতু পর্দায় দেখাচ্ছে তাই আমি এটাই ক্যাপচার করেছি। মায়ের সারা শরীরে সোনার উপর গয়না দিয়ে সাজানো, মাথায় একটা ছাতার মতো রয়েছে, সেটা রূপোর। মায়ের মুকুটটা সোনার, জিভ সোনার, সবই সোনার। তবে শুনেছি আগে নাকি এই মন্দিরটা বেড়ার মন্দির ছিল, ধীরে ধীরে উন্নত হয়েছে। এখন দুপুর 2টো বাজে, আর এটা ভোগ নেওয়ার জন্য লাইন পড়েছে। এখন কিন্তু ভোগ ভাঙার টাইম, তো আমরা ভোগ ভাঙা দেখতে চলে এসেছি। আর এখানে লাইনেও দাঁড়িয়ে পড়েছি প্রসাদ নেওয়ার জন্য। তবে ভোগ ভাঙাটা আমি পুরোপুরি তুলতে পারিনি, দেখতেও পারিনি। সামনে যে ফুল দিয়ে মায়ের টিপ, জিভ, চোখ এগুলো করা হয় সেগুলো ভাঙা হয়ে গেছে, আমি তুলতে পারিনি। আর পিছনে একটা শিবলিঙ্গ করা হয়। আর দেখো এই ভোগের ওপরে যে চূড়া মতো রয়েছে ওটা কিন্তু ক্ষীর দিয়ে চূড়াটা করা হয়, মানে মায়ের মুকুটটা করা হয়। আর সামনে ফুল দিয়ে মায়ের চোখ, নাক, মুখ, জিভ এগুলো আঁকা হয় গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিয়ে। কিন্তু সেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর এইটা দেখতেই দূর দূর থেকে মানুষ চলে আসে, আর প্রচণ্ড ভিড় হয়। আর এই ভাত ভেঙে ভেঙে তরকারির সাথে বা ভাজা ভুজি, মিষ্টি এইসবের সাথে শালপাতায় করে ভোগ দেওয়া হয়। আর এখানে দেখো আমি মায়ের ছবি তুলছিলাম বলে আমাকে হাত দিয়ে বলছে এখানে তোলা যাবে না, তোলা যাবে না বলে আমাকে বাইরে বার করে দিয়েছে। আর ওখানে দিনের বেলা ঘুরে যাওয়ার পর আবার সন্ধ্যেবেলা আমরা এসেছিলাম। আমার হাজব্যান্ড অফিস থেকে বেরিয়ে বাড়িতে এলো যখন আমাদের বাড়িতে, তখন ওর সাথে আবার এসেছিলাম, কারণ আমার মেয়ের একবার মেলা ঘুরে হয় না। আর দেখো সকালবেলা মন্দিরে যে ভিড় ছিল, সন্ধ্যেবেলা কিন্তু মন্দিরের ভেতরে আর কাউকে ঢুকতে দেয় না, মন্দিরে তালা দিয়ে দেওয়া হয়েছে। যত ভিড় মন্দিরের বাইরে। আজকে সারাদিনে প্রায় সকাল থেকে একদম রাত 12টা পর্যন্ত এখানে উৎসব অনুষ্ঠান হবে। ওই সামনে যে স্টেজ করা হয়েছে সেই স্টেজে বাউল নাচ হবে, বাউল গান হবে, বিভিন্ন রকম লোকগীতি হবে। আর সেইগুলো দেখার জন্য দর্শনার্থীরা এখানে চেয়ারে বসে স্টেজে যা হবে পারফরমেন্স সেগুলো দেখবেন। আর ইনি বাউল সঙ্গীত গাইছেন, তবে অনেকটা আগে থেকে উনি শুরু করেছেন, আমি অনেকটাই পরে এসেছি, তাই ওনার নামটা কি আমি ঠিক বলতে পারছি না। আর আমরা প্রায় 9টার সময় বাড়ি চলে এসেছি। আমার তো অনেক কিছুই আছে ঘরে, মেলা যখনই হয় তখনই বিভিন্ন রকম জিনিস কিনে আনি। কেনার মধ্যে ম্যাক্সিমাম মায়ের খেলনা কিনেছি আজকে, আর এই পিঠের ছাঁচগুলো কিনেছি। আর মা একটু চিড়ের খাজা আনতে বলেছিল তাই এনেছি। আর আমার দই পাতার বাটি একটা বড় আছে, ছোট নেই বলে একটা ছোট বাটি কিনলাম, এছাড়া আর কিছু কিনিনি। এটা সিরামিকের বাটি।
তো চলো আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক ও কমেন্ট করো, আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।